আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সব? আশা করি সব বেশি পছন্দ। আজকে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ড্র গতকাল রাতে হয়ে গেছে। তো আজকে যেই গ্রুপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্সেলোনার গ্রুপটা। এটার মধ্যে প্রতিদ্বন্দ্বীটাই আমি দুটা দল বলি। প্রতিদ্বন্দ্বী হচ্ছে পিএসজি আর ম্যান সিটি। ম্যান সিটিতে রোদ্রি আসছে বার্সেলোনায়, মানে রোদ্রি এবার এগেনস্ট হিজ ফর্মাল ক্লাব ম্যান সিটি। আর ফেরান তোরেস বার্সেলোনাতে পিএসজি গেছে, পিএসজি আর ডেম্বেলে মিলে বার্সেলোনার বিরুদ্ধে খেলবে। সো এবার চ্যাম্পিয়ন লিগ কে জিতবো সেটা কেউ জানে না, কিন্তু চ্যাম্পিয়ন লিগ কে জিতবে না এটা এখন সবাই জেনে গেছে ভাই। কারণ এই গ্রুপটা দেখা এটার কাছে আমি মনে হয় সবচেয়ে হাইপ তোলা, এটার কাছে আর কোনো হাইপ আমি দেখতেছি না। হয়তো রিয়েল মাদ্রিদের ইয়েটা আছে একটু ভালো পড়ছে, যেমন আর্সেনাল তার আবার খেলা পড়ছে, 2 বছরের রিভেঞ্জ নিতে পারে। কিন্তু বার্সেলোনা ভাই এবার শেষ, কাঁচা খাইলে বার্সেলোনারে। বার্সেলোনা যদিও পিজিরে খেতে পারবে কি না মনে হয় না ভাই, কারণ এই গ্রুপটার কাছে ক্ষমা। বার্সেলোনা ফ্যানরা আগে বলে দিতেছে কেডা ইউসুল জিতবো জানে না, কিন্তু কেডা হারপর সবাই জানে, ঠিক আছে? কারণ বার্সেলোনা এই সিজনে যে ট্রান্সফার উইন্ডোসে যে একটা খেলা দেখেছে, রোদ্রি, গ্রাডন, আন্দেম কোম্পানি এবং তাদের লামাসিয়ার থেকে নিউ করা প্লেয়ারও আনছে, সব মিলিয়ে ব্যবসা একটা শার্ক হয়ে আছে। মানে যেতে চাইবো হিন্দে সব লইয়ে নেবো, কিন্তু ভাই 2বারের ইউসেল যেটা পিএসজির কাছে কি শার্ক কোনো কাম আসবে? ইউরোপের সবচেয়ে বড় জায়েন্ট হিসাবে প্রেক্ষিত পিএসজির কাছে, আরও পিএসজির ঘরের মাঠে খেলা দেখতে ডর লাগতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে পিএসজিতে এখন আছে বার্সার আগের প্লেয়ার, মানে বার্সা থেকে যারা পিএসজিতে গেছে সেটার মধ্যে ডেম্বেলে ছিল আগে, আর বিশ্বকাপ জয়ী ফেরান তোরেস এখন পিএসজিতে যোগ দিছে। সে যদি একটা গোল করে, সে এতদিন বার্সেলোনাতে গোল করতে পারতো না দেখে বার্সেলোনা তার ফুল টাইম খেলাইতো না। সে যদি 15 মধ্যে 90 মিনিটের মধ্যে একটা বার্সার বিপক্ষে গোলটা দিয়ে দেয় ভাই, কী হইব একটু মনে হয়। যে ওসমান ডেম্বেলের রোগেতে সারাইয়া বড় দীর্ঘ 3-4 বছর চিকিৎসাধীন অবস্থায় রাইখা তার জন্য হেল্প করছে বার্সা। সেই দিকে ফেরান তোরেসও সেম, স্পেনের প্লেয়ার, যেহেতু নিজের ক্লাব নিজের কান্ট্রি। তো ফেরান তোরেস যদি এরকম কোনো অঘটন ঘটা তুলে ভাই বার্সা আবার কান্দ। এক কান্দা কানছিল পিএসজির কাছে ওসমান ডেম্বেলের সেল দিয়ে, যখন বার্সারে ওসমান ডেম্বেলে ডাইরেক্ট গোল করে দিছে, তখন কাঁদছিল। আবার এবার আরও কাঁদতে পারে, কিন্তু এবার কারণ কান্দার সুযোগ খুবই কম আছে। 50-50 দেবো আমি, পিএসজিকে 50 দেবো, বার্সাকে 50 দেবো। কেন? বার্সা এবার ছেড়ে কথা বলবে না ভাই। লামিন ইয়ামাল যদি আলভারেজের এই শেষ উইন্ডোজে আনতে পারে, পিএসজির কাছে খাই নিতে পারে, তারপরে 50-50 থাকবে। কারণ পিএসজি ভাই 2বার ইউসিএল জিততে লেগেছে টানা, রিয়েল মাদ্রিদের রেকর্ড, যেটা ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগে কোনো এসি মিলান আর রিয়েল মাদ্রিদ বাদ আর কেউ করতে পারে নাই। তো দেখা যাক এবার চ্যাম্পিয়ন্স লিগ বার্সা কী করতে পারে। ফার্স্ট রাউন্ড তারা পার করতে পারবে কি না আমি জানি না। এটার কাছে বার্সেলোনা একটি কতক্ষণ টিকে রাখতে পারবো আই ডোন্ট নো। তো দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম।